মিষ্টির প্যাকেটে বোমা পাঠিয়ে হুমকির অভিযোগ। দেগঙ্গার চৌরাশিয়া এলাকার ঘটনা। পঞ্চায়েত প্রধানকে বোমা পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। প্রধানের বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেটে বোমা রাখলো কে? প্রশ্ন উঠছে। পঞ্চায়েত প্রধানকে বোমা পাঠিয়ে হুমকি। দেগঙ্গার চৌরাশিয়া এলাকার ঘটনা। মনোজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কি হয়েছে পুরো বিষয়টি? পঞ্চায়েত প্রধান কি জানাচ্ছেন? দেখো, দেওয়াঙ্গা চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে কিন্তু বোমা রেখে হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। তবে পরিবার সূত্রে যে জানা গেছে, আজ সকালবেলা এই বাপ্পা মণ্ডলের যে মা রয়েছে তিনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েই দেখেন যে বাড়ির সামনেই একেবারে সিঁড়িতে একটি মিষ্টির প্যাকেট রয়েছে এবং মিষ্টির প্যাকেটটা খুলতেই দেখেন যে দুটো তাজা বোমা কিন্তু ওই মিষ্টির প্যাকেটের মধ্যে রয়েছে। তবে ঠিক কে বা কারা এই বোমাগুলো রেখে গেছে, কি কারণের জন্য রেখে গেছে তা কিন্তু এখনো পরিষ্কার নয়। সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়াঙ্গা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কিন্তু এই বোমাগুলোকে উদ্ধার করে। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশের অনুমান যে এই পঞ্চায়েত প্রধানকে কিন্তু শুধুমাত্র হুমকি দেওয়ার জন্যই কিন্তু তার বাড়ির সামনে এই বোমাগুলো রেখে গেছে বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধানের কি সন্দেহ? দেখো, পঞ্চায়েত প্রধানের সন্দেহ করছে যে এই এলাকাতে কিন্তু তার যথেষ্ট সুনাম রয়েছে এবং পরবর্তীতে কিন্তু বিরোধী পক্ষ যারা রয়েছে তারা কিন্তু তাকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য কিন্তু এই বোমাগুলো রেখে গেছে। অর্থাৎ আগামী 26-এ কিন্তু নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচন ঘিরেই কিন্তু এখনই কিন্তু ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং এই কারণের জন্যই কিন্তু তাকে হুমকি দেওয়ার জন্য, শুধুমাত্র হুমকি দেওয়ার জন্যই তার বাড়ির সামনে কিন্তু এই তাজা বোমা কিন্তু মিষ্টির প্যাকেটের মধ্যে রেখে গেছে অভিনব পদ্ধতিতে। ধন্যবাদ মনোজ। পঞ্চায়েত প্রধানের বক্তব্য কি শোনাবো। মা উঠেছিল মন্দিরের ফুল তোলার জন্য, সেটাকে সেটা একটা পার্সেল ছিল। মা আমাকে ডাকলো, আমি সেই পার্সেলটা ওই একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম। থানায় কল করলাম, থানায় সে ওটা দেখলে তো। পঞ্চায়েত প্রধানের পরিবারের সদস্যরা তারা কি জানাচ্ছেন শোনাবো। ওই তো দেখলাম পার্সেলটা ওখানে একটু খোলা হলো, ওই উপরে আমরা সেলুটেপ দিয়ে যেমন মিষ্টির বাক্স প্যাকিং করা থাকে না, এরকম। কোথায় ছিল প্যাকেটটা? প্যাকেটটা সিঁড়ির উপরে ছিল, ওখান থেকেই বাথরুমের এই দেয়ালের মাথায় রাখা হলো। তাও দেখলাম বেশ ওয়েটই আছে। এবারে সাইডে কর্নারটা একটু করে দেখি যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন অ্যাক্টিভিটি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া। আর হাত দিলাম না, থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো।